কি হলো রাই? মা দুদিন ধরে এক জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, এক সপ্তাহ ধরে না জামা কাপড় কাঁচা হয়নি। তুমি কি এগুলো একটু খেয়াল করো না? হ্যাঁ, তো তুমি করে নাও না। আমি কত দিকে করব? ঘরের কাজ করছি, অফিসে যাচ্ছি, বাচ্চাকে দেখছি, আর কত দিকে করব? তোমার মা তো, তুমি করে নাও। সারাদিন অফিসে কাজ করে আমি হাঁপিয়ে ক্লান্ত হয়ে বাড়িতে আসি, তারপরে এসে কি আমি এইসব করবো? তো অফিসে গিয়ে কি আমি খালি বসে থাকি? ওখানে কি আমার কাজ থাকে না? আমিও তো টায়ার্ড হয়ে যাই। তো তুমি কি চাও, আমি বাড়িতে আর একটা চাকর রেখে আমার খরচাটা বাড়িয়ে দিই? হে ভগবান, কি করব? হ্যাঁ, আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি না? মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারি না? আর বৃদ্ধাশ্রমে মাকে টেক কেয়ার করার জন্য ওখানে লোকও থাকবে। আর সব থেকে বড় কথা, মা এখানে এমনিও বাড়িতে একা একা থেকে বোর হয়ে যায়, বরং ওখানে মায়ের বয়সের আরো অনেক মহিলারা থাকবে, বয়স্ক। তো তাদের সাথে একটা বন্ধুত্ব হয়ে যাবে, বেশ ভালোও হবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমরা তাহলে মন লাগিয়ে অফিসের কাজও করতে পারবো, তাড়াতাড়ি আমাদের প্রমোশনও হয়ে যাবে। বৌমা, তুমি তো আমার মনের কথাই বলে দিলে গো। আমি এই কথাটাই তোমাদের সাথে আলোচনা করতে আসছিলাম। বলছিলাম আমার এক বান্ধবী থাকে বৃদ্ধাশ্রমে, ও খুব ভালো আছে, খুব আনন্দে আছে। তো ভাবছিলাম বাবুকে বলে যদি আমি ওখানটাই চলে যাব। বাবু, এক কাজ কর, তুই কালকেই আমাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে দিয়ে আয়। ঠিক আছে মা। ভালো হয়েছে মাও এটা চায়। ঠামি, আমি কি তোমায় খুব বিরক্ত করি? আমি কি এতটাই বাজে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? স্কুল থেকে আসার পর কে আমাকে আদর করে খাইয়ে দেবে ঠামি? তোমাকে বাবা কেন অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে? তুমি বাবাকে না করে দাও, তুমি কোথাও যাবে না। বলো না ঠামি, তুমি খুব পচা, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। কি হলো রাই, মার কি ব্যাগটা গুছিয়েছো ঠিক মতো? আরে হ্যাঁ হ্যাঁ, সব আমি ভালো মতো গুছিয়ে দিয়েছি। প্রত্যেকটা জিনিস ভালো মতন গুছিয়ে দিও, মার যাতে ওখানে কোনো রকম কোনো অসুবিধা না হয়। হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাক মতন গুছিয়ে দিয়েছি। চলো, তোমাকে আমি দেখাচ্ছি। চলো। চুটকি, তুই এটা কি করেছিস? ব্যাগের থেকে সব জিনিস বের করে দিয়েছিস? কি করছিস তুই? মা, তুমি তো জানো আমার যদি কিছু মনে রাখার হয় তাহলে আমাকে লিখে রাখতে হয়। আমি এই জিনিসগুলো একটা লিস্ট বানিয়ে রাখছি, যেটা ওল্ড এজ হোম যাওয়ার আগে নিয়ে যেতে হয়। তোমরা যখন বুড়ো হয়ে যাবে, তোমাদের যখন আমি ওল্ড এজ হোমে পাঠিয়ে দেবো, যাতে কোনো জিনিস ভুল না হয়ে যায় বা কোনো জিনিস মিস না হয়ে যায়, ওই জন্য তোমাদের থেকে আমি শিখে রাখছি। না শোনা, ঠাম্মি কোথাও যাবে না। ঠাম্মি আমাদের সাথেই থাকবে, আর আমরা সবাই মিলে ঠাম্মির খেয়াল রাখবো।